শেখ হাসিনা এবং বাংলাদেশ সম্পর্কে কি বলেছেন ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং দক্ষিণ ভারতের মুসলিম নেতা আসাদ ওয়াইসি কি বলেছেন আমরা একটু যাচাই বাছাই করি, একটু খোঁজ খবর নিই, দেখি কি বলেছেন। বাংলাদেশে নরেন্দ্র মোদী কম সিট পাওয়াতে ঈদ উদযাপন করেছে কিছু কিছু লোক। বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি তারা খুব খুশি হয়ে গিয়েছিল যে নরেন্দ্র মোদী এই বুঝি ফেল করলো, নরেন্দ্র মোদী সিট কম পাওয়ার কারণে সেটা ভারতের বিরোধী দল না খুশি হবে। মানে পৃথিবীতে এরকম আজব ঘটনা বাংলাদেশের মতো এরকম আজব ঘটনা কোথাও ঘটে না। ভারত হারলে সেটা যে কোনো দেশে হারুক, বাংলাদেশে কিন্তু যখন হয় ক্রিকেট খেলায় হারুক বা ভারতের কোনো দুঃসংবাদ শুনলেই বাংলাদেশের কিছু মানুষের ঈদ লাগে। এত জঘন্য এই দেশের মানুষের। ভারতে যদি ভূমিকম্প হয়, শুভকামনা রইল ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম রিপন, ধন্যবাদ মিস্টার রিপন। তাদের ঈদ লেগে যায়, একটা কমন সেন্স থাকা উচিত। আমি শেখ ফরিদ যে এত পাকিস্তান বিরোধী মানুষ, মানে পাকিস্তান বিরোধী মানে মুক্তিযুদ্ধের কারণে আমি তাদের প্রতি আমার আক্রোশ, আমার ঘৃণা, আমার বিদ্বেষ থাকবেই। তারপরেও পাকিস্তানে যদি ভূমিকম্প হয়ে, পাকিস্তানে যদি দুর্ঘটনার কারণে, পাকিস্তানে যদি বজ্রপাতে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মারা যায়, আমি কিন্তু কখনোই খুশি হই না। কেন হই না? কারণ প্রাকৃতিক দুর্যোগে মারা গেলে আমি খুশি হবো কেন? পাকিস্তানকে আমি ঘৃণা করি। আমার অনেক বন্ধু বান্ধব জানে এবং আমার কথায় বক্তব্য আপনারা জানেন যে আমি পাকিস্তানের কঠোর সমালোচক। আপনারা সবাই জানেন আমাকে যারা ছিলেন, তাই না? ধন্যবাদ আকাশ আকাশ, ধন্যবাদ আপনাকে। কিন্তু মানে আমি মনে হয় বাংলাদেশে যদি 100 জন পাকিস্তান বিরোধী লোক থাকে, আমাকে আপনারা 5 নম্বরে রাখতে পারেন। 1-এর থেকে 5, শুধু 5 না। সেই লোকটা আমি ভারতের কোনো ভূমিকম্পে মানুষ মারা গেলে, অগ্নিদগ্ধ হয়ে মানুষ মারা গেলে আমি কখনো আলহামদুলিল্লাহ লিখি না, খুশিও হই না, আমার খারাপ লাগে মানুষের মৃত্যু। কিন্তু ভারতে সড়ক দুর্ঘটনা ঘটলে, প্রাকৃতিক দুর্যোগ ঘটলে, রেল দুর্ঘটনা ঘটলে, বিমান দুর্ঘটনা ঘটলে, ঝড় বৃষ্টিতে মরলে, যে কোনো দুর্ঘটনায় মারা গেলে বাংলাদেশের একটা শ্রেণী খুব খুশি হয়, আনন্দ পায়। আমিও চাই পাকিস্তান খেলাধুলায় হারুক, কিন্তু আমি কিন্তু ওই রকম উল্লাস করি না, এরকম উল্লাসিত হই না যেরকম বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, মানে তারা হেফাজতে পাকিস্তানি, তারা যত খুশি হয় ভারতের। আমি ওইভাবে কিন্তু খুশি হই না। এই বিদ্বেষটা তাদের কেন জানেন? মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষ নিয়েছিল ভারত। এই তীব্র ব্যথা বেদনা তাদের বাপ চাচা মামা খালুরা ভুলতে পারে নাই, সাথে মৌলবীরা ভুলতে পারে নাই। সেই মৌলবীরা এবং বাপ চাচা দাদা মামা খালুর যে আজকের প্রজন্ম, তারাও ভুলতে পারতেছে না 71-এ পাকিস্তানে ভাঙার বেদনা। এরাই আবার বলে বাংলাদেশ নাকি স্বাধীন, আবার লম্বা লম্বা কথা কয়, ওইগুলো ওয়াজ করে যে আমরা পিণ্ডির গোলামি ভেঙেছি, জিঞ্জির গোলামি। এটা হলো ভুয়া কথা, মিথ্যা কথা, এটা কথার কথা। এরা সারাদিন রবীন্দ্রনাথের বিরোধিতা করে। কিন্তু নজরুল ছিল নাস্তিক, কাফের মুরতাদ এদের উত্তরসূরিরাই বলেছে, এদের পূর্বসূরিরাই বলেছে। এখনও বাংলাদেশে কওমি মাদ্রাসায় নজরুলকে কাফের মুরতাদ বলা হয়, অথচ তারা রবীন্দ্র বিরোধী হয়, নজরুল প্রেম দেখায়। এগুলো ভণ্ডামি, প্রতারণা। তেমনি ভারতের প্রতি রয়েছে তাদের সাম্প্রদায়িক বিদ্বেষ, ভয়াবহ ভয়াবহ। এখন আপনাদের বলি আসল কথাটা ঘটে। এখন তো একটু গীত গাইলাম, ধান মানতে একটু গীত গাইতে হয় মাঝে মাঝে। থ্যাংক ইউ প্রতীক জালাল। এই যে নরেন্দ্র মোদী কম আসন পায় যারা ঈদ উদযাপন করেছিলেন, মিষ্টি বিতরণ করেছিলেন, এই শ্রেণীটা কিন্তু বিজেপি ক্ষমতায় আসার সময় মিষ্টি বিতরণ করেছিল। এত বোকারা। আবার তারা খুশি হয়েছিল, তীব্র খুশি, মানে রাহুল গান্ধীর চাইতে, কংগ্রেস নেতার চাইতে বাংলাদেশের হেফাজতে পাকিস্তানের বেশি খুশি হয়েছিল নরেন্দ্র মোদীর কম আসন পাওয়াতে। ঠিক আছে? তাদের সেই
ঈদ উদযাপনে ভারতের প্রধান বিরোধী দলীয় নেতা মানে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী পানি ঢেলে দিয়েছেন। বড়ই মায়া হচ্ছে আমার এখন এই বাংলাদেশের হেফাজতে পাকিস্তানের প্রতি। আমি বারবার বলি, ভারতের হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, আস্তিক হোক, নাস্তিক হোক, মূর্খ হোক, শিক্ষিত হোক, কালো হোক, ধলো হোক, নারী হোক, পুরুষ হোক, এদের দেশপ্রেমের বেলায় কিন্তু এরা এক। ভারতের কাছ থেকে আপনি আর কিছু শিখেন আর না শিখেন, দেশপ্রেম শেখার আছে। অন্যান্য অন্তত পৃথিবীর তৃতীয় বিশ্বের যত দেশ আছে তাদের মধ্যে ভারত এক নাম্বার দেশপ্রেমিক। এদের দেশপ্রেম বুঝতে পারছেন? আপনারা যারা খুশির সুধীর ভাই হয়ে গেছিলেন না, খুশিতে বাকবাকুম করছিলেন না, আপনাদের খুশির ঠেলায় আপনাদের পাছা ফুলে ময়মনসিংহের পাউরুটি হয়ে গেছিল না, রাহুল গান্ধী বিরোধী দল আসছে। মানে বাংলাদেশের কথা বলতেছি। রাহুল গান্ধী কী বলেছে জানেন? যে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া ঠিক আছে, এবং নরেন্দ্র মোদী যেগুলো সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ এবং শেখ হাসিনা সম্পর্কে সব ঠিক আছে। এবার ধরা খাইছেন না? আরও একটা আপনাদের জন্য দুঃসংবাদ আছে। কাদের জন্য জানেন? যারা হেফাজতে পাকিস্তানি, তাদের জন্য আরও একটা দুঃসংবাদ আছে। সেই দুঃসংবাদটা হলো, বাংলাদেশের কিছু সাম্প্রদায়িক মানুষ, মানে সাম্প্রদায়িক মুসলমান, এবং বাংলাদেশের কিছু বেকুব, বাংলাদেশের কিছু অজ্ঞ রাজনৈতিক আছে, এরা দেখবেন বাংলাদেশে, আপনি কি জানেন যে বাংলাদেশে আসাদ ওয়াইসি ও আকবর ওয়াইসি এই দুই ভাই মানে তেলেঙ্গানার নেতা, এরা দুই ভাই কিন্তু বাংলাদেশে ভীষণ জনপ্রিয়। জামালপুর জেলার অজপাড়াগাঁয়ে আপনি আসাদ ওয়াইসির নাম শুনবেন। আপনি কি তা জানেন? তার ভিডিও দেখে সেই সিরাজগঞ্জের অজপাড়াগাঁয়ে, রাজশাহীর অজপাড়াগাঁয়ে, চিটাগাংয়ের অজপাড়াগাঁয়ে, কুমিল্লার অজপাড়াগাঁয়ে, ঠিক আছে, মুন্সিগঞ্জের একেবারে অজপাড়াগাঁয়ে, নরসিংদীর অজপাড়াগাঁয়ে, গাজীপুরের একেবারে ভিতরে, আপনি যেইখানে যান বাংলাদেশে আসাদ ওয়াইসির খুব ভক্ত। কারণ কি জানেন? কারণ সে মোদির বিরোধিতা করে, কারণ সে মুসলমান। এইবার এই আসাদ ওয়াইসি কিন্তু বাংলাদেশের হেফাজতে পাকিস্তানিদের দিলে আঘাত দিছে। এবার একটু বলি কেন শুনেন। যারা আপনারা আসাদ ওয়াইসির ভক্ত, তারা হার্টবিট ঠিক রাখেন, আমি খবরটা দিতেছি। হার্টটা ধরে রাখেন শক্ত করে। অজ্ঞান হয়ে যেতে পারেন, চেয়ার থাকলে বসেন, কারণ আপনাদের দিলে দাগা দিছে আসাদ ওয়াইসি। আমার দিলে না, আপনাদেরই। আসাদ ওয়াইসি কী বলছে জানেন? যে যারা চিকেন নেক নিয়ে বাংলাদেশে লাফালাফি ফালাফালি কুদাকুদি করতেছে, তাদের এই লাফালাফি ফালাফালি ঠান্ডা করার জন্যে, যারা চিকেন নেক নিয়ে চিকরাচিকরি করতেছে, চিকেন নেক নিয়ে মুরগি এবং মুরগির মতো কি কক কক করতেছে, তাদের জন্য কি বলছে জানেন? বলছে রাজশাহীটা দখল করতে। কেমন হইল? বাংলাদেশে যারা হেফাজতে পাকিস্তানি, কেমন লাগে এখন? তোমাদের প্রিয় নেতা থাকো বাংলাদেশে, আসাদ ওয়াইসির পক্ষ নিয়েছিলা। আমি আসাদ ওয়াইসির সমালোচক, কঠোর সমালোচক। এইবার আসাদ ওয়াইসি কিন্তু একটা জম্পেশ কথা বলে দিয়েছে। কেমন লাগে এখন? বলছে যে বাংলাদেশ যদি চিকেন নেক নিয়ে বেশি লাফালাফি করে, বাংলাদেশের জনগণ যদি চিকেন নেক নিয়ে বেশি লাফালাফি করে, তাহলে নরেন্দ্র মোদী যেন রাজশাহী অঞ্চল দখল করে নেয়। খাইছেন ধরা? কেমন লাগে? আপনাদের প্রিয় নেতা আসাদ ওয়াইসি, আপনাদের মুসলিম নেতা, বলছি না আমি, দেশপ্রেমের মারাত্মক। এই মাওলানা মাদানির কথা মনে আছে? পারভেজ মুশারফকে কীভাবে বাঁশ দিয়ে দিছিল? বলেছিল যে আপনি পাকিস্তানের মুসলমানরা চিন্তা করেন, ভারতের মুসলমান আপনাকে চিন্তা করতে হবে না। আমাদের বাংলাদেশের আপনাদের ভারতের মুসলমানরা নিজেদের অধিকার রক্ষা করতে পারে, কারণ ভারতের সংবিধান আছে, ভারতের গণতন্ত্র আছে। আপনাকে সামনাসামনি আই কন্ট্যাক্ট, আচ্ছা, হেড টু হেড বলে দিছে যে ভারতের মুসলমানরা আপনাদের ভাবতে হবে না। এইবার যারা আসাদ ওয়াইসিরে ভালো প্রীতি করো, কাঁঠালের আসাদ ওয়াইসির নেতা মারো, নুরুরানি নেতা, শিক্ষাটা তোমাদের দিয়ে দিছে না? খুব ভালো করছে। এইবার আসাদ ওয়াইসি তোমাদের শিক্ষা দিছে না? খুব ভালো কাম করছে না? বলছে রাজশাহী অঞ্চল দখল করতে। এইবার কি করবা? এইবার আসাদ ওয়াইসিরে কি বলবা? রাজশাহী অঞ্চল নরেন্দ্র মোদী দখল করতে চায় নাই, RSS দখল করতে বলে নাই, বিজেপি দখল করতে বলে নাই, বজরং দল দখল করতে বলে নাই। অল ইন্ডিয়া কি মুসলিম ইত্তেহাদ, অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন, এরকম নাম। এটার নেতা আসাদ ওয়াইসি, তোমাদের রুহানি নেতা, বাংলাদেশের সাম্প্রদায়িক মুসলমানদের রুহানি নেতা।
আসাদ ওয়াইসি বলে দিয়েছে যে রাজশাহীতে অঞ্চল দখল করতে। খুব মজার না ঘটনাটা? হার্টবিট ঠিক আছে তো? আচ্ছা, এটাও গেল। এবার আসি রাহুল গান্ধীর ব্যাপারে। আপনারা যারা বাংলাদেশে থাকেন বা বাস করেন, বা আমরা যারা থাকি, এদের আসলে না নাভির নিচের লোম গজায় না। একটু খারাপ কথা বলতে হয় ভাইজান, রাগ করেন না আপনারা। অনেকেই বলেছে আমি যেন খারাপ কথা না বলি, কারণ ফ্যামিলির লোকজন নিয়ে বসে। ভাই, এটা আমি বলতে বাধ্য। এদের রাজনৈতিক লোম যেটা, সে নাভির নিচের যে রাজনৈতিক, সেটা গজায় নাই। কিভাবে? যেভাবে আপনারা খুশি হয়েছেন যে নরেন্দ্র মোদী শেখ হাসিনার পক্ষে, নরেন্দ্র মোদী শেখ হাসিনার পক্ষে, নরেন্দ্র মোদী পররাষ্ট্র নীতির জন্য শেখ হাসিনার পক্ষে, পার্সোনালি নয়। নরেন্দ্র মোদী মিস্টার, কি তার পুরো নামকে ভুলে গেছি, নরেন্দ্র দামোদর দাস মোদী ভাই, এরকম তার নাম। যাই হোক, এই নরেন্দ্র মোদী ভারতের কূটনীতি, পররাষ্ট্রনীতির কারণে শেখ হাসিনাকে জায়গা দিয়েছে এবং দিবে, বা আওয়ামী লীগকে সমর্থন করেছে, আওয়ামী লীগ সরকারকে। কিন্তু রাহুল গান্ধীর সাথে, সোনিয়া গান্ধীর সাথে শেখ হাসিনার সম্পর্ক জানেন? যারা খুব খুশি হয়ে গেছিলেন, যারা মনে করছেন যে হায় হায় হায়, নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী ক্ষমতায়, কী হবে তাই শেখ হাসিনা, তাই না? এবার যদি বিজেপি না থাকে, রাহুল গান্ধী ক্ষমতায় থাকতো, আপনাদের নরেন্দ্র মোদী তো ঠান্ডা মাথায় কাজ করতেছে। নরেন্দ্র মোদী তো এখনও ভাবতেই আছেন আপনাদের নিয়ে। এই বাংলাদেশ নিয়ে অজিত দোভাল আর জয়শঙ্কর যথেষ্ট, না? নরেন্দ্র মোদীর ভাবার কোনো দরকারই নাই, নরেন্দ্র মোদীর বুদ্ধির দরকারই নাই। ওই দুই, তার পররাষ্ট্রমন্ত্রী আর তার তার পররাষ্ট্রমন্ত্রী আর প্রতিরক্ষা উপদেষ্টাই যথেষ্ট। অজিত দোভাল আর জয়শঙ্করের যে কাফি। আপনাদের তো রাজনৈতিক বালনাবে নিচে গজায় নাই, তাই বলতেছি শুনেন। উনি শুধু নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে সাপোর্ট করেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। আর কংগ্রেস না, পারিবারিক সম্পর্ক। কংগ্রেসের সাথে শেখ হাসিনার গাইঠে বিরীতি বুঝেন তো? একেবারে গাইঠে বিরীতি। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, এই দুইজনের সাথে নরেন্দ্র মোদীর চাইতে শেখ হাসিনার সম্পর্ক আরও গভীর। আপনারা যারা খুশির সুতির ভাই হয়ে গেছেন না, এই খুশি হাওয়া মে মিল উঠ জায়গা। এখন যদি কোনো কারণে নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটে, ধরেন কথার কথা তার জোট ভেঙে গেল, আসবে তো কংগ্রেস সরকার, ধরে নেন কী হবে জানেন? বাংলাদেশের কপালে শনি আরও তাড়াতাড়ি লাগবে। নরেন্দ্র মোদী তো ধীরে সে আয়েগা, ধীমে সে আয়েগা, আস্তে আয়েগা, ধীরে ধীরে চিপকে ধীরে ধীরে আপনাকে ক্ষীর জমিয়ে দেবে। রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হয় না, একেবারে ডাইরেক্ট অ্যাকশন করে দেবে শেখ হাসিনার পক্ষে। সে নরেন্দ্র মোদী তো আস্তে ধীরে কূটনৈতিকভাবে আসতেছে। এতক্ষণ যদি কংগ্রেস ক্ষমতায় থাকতো না, শেখ হাসিনাকে নিয়ে আবার ক্ষমতায় বসাই দিত এতদিনের মধ্যে। সেটা আপনারা বুঝবেন না, কারণ আপনাদের নাভির নিচে রাজনৈতিক বাল গজায় নাই, গজাবেও না। কারণ ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়লেও আপনাদের মগজ ওই কৌমি মাদ্রাসায় যে ঝাড়ু দেয় না খাদেমটা, ওর চেয়ে আপনাদের আকল বেশি হয়নি। ও যেভাবে ভাবে আপনারা ওইভাবে রাজনীতি বিশ্ব ভাবেন। তাই আল্লাহ কোনো জাতিকে যখন ধ্বংস করে, তখন তার আকলটা নিয়ে নেয়। কে যেন বলেছিল যে আল্লাহ, তুমি যখন কোনো কারো ক্ষতি করতে চাও, কী করতে চাও? আল্লাহ নাকি বলছিল যে আমি যখন কারো ক্ষতি করতে চাই, কোনো কিছুই করি না, শুধু আকলটা তুলে নেই। তারপর যার যার ক্ষতি সেই করে। তা আমার কেন যেন মনে হয় বাংলাদেশি মুসলমানদের মাথা থেকে আল্লাহ আকল নিয়ে গেছে গা। এই নিয়ে যাওয়ার কারণে এখন পাগলা কুত্তা হয়ে গেছে গা। সারাদিনই ভারতের এইটা করবো ওইটা করবো, মানে একটা হাতির সাথে কুত্তার ঘেউর কাজ পাচ্ছে। ভারত হলো একটা হাতি, আর বাংলাদেশের এই যে উপদেষ্টা পরিষদ, তারপরে মহা উপদেষ্টা যা বলে, এটা তো হাতির সামনে কুত্তার ঘেউ। হাতি আছে না, হাতির সামনে কুত্তার ঘেউ, এগুলোর কাজ পাচ্ছে। আমার দিকে এক একজন এক এক কথা বলে। ভারত কালকে খাইয়ে ফেলবে, পরশু গিলে ফেলবে। আচ্ছা, ভারতের আলু ছাড়াই এদের চলে না। তো ভাইজান, ভারতের না কিন্তু রাস্তার মধ্যে পায়খানা করে, আপনারা এনে বলেন খেতে পায়খানা করে। তো খেতে শুধু পায়খানা করে না, ভারতীয় নারীরাও খেতে গিয়ে মুতে। তো এই যে আগামুতের যে আলুগুলো বাংলাদেশে আসলে কেমনে খাবেন? ঘৃণা করবে না? আপনারাই তো বলেন। আমার এক বেকুব লিখছে, আলু বাংলাদেশে উৎপাদন হয়, ভারত থেকে আনতে হয় না। কত বড় মূর্খ আর বেকুব বলে এই কথা বলে। তার বাংলাদেশে আলু কতগুলো আসে আর যায়, এই ধারণাটা এই বেকুবদের নাই। আলু বাংলাদেশে উৎপাদন হয়, ভারতে আনতে হয় না। এত বড় মহামূর্খ।
তো বাংলাদেশে তো বলে বাংলাদেশের সরকার তো বলে যে আমরা মাছের স্বয়ংসম্পূর্ণ। এই গাধাগুলো জানে ভারত আর 12 মাথায় কতগুলো মাছ বাংলাদেশে আসে? জানে না, কারণ মূর্খরা তো পড়ে না, পড়ার দরকারও নাই। আর আলগুজবি গ্রুপ, আলগুজবি গ্রুপের পীরেরা যা বলে এরা তাই থাকবে, এরা তো জীবনে স্টাডি করবে না। এবার বক্তব্য শেষ করে দিতেছি। রাহুল গান্ধী শেখ হাসিনার ব্যাপারে মোদির চাইতে 2 কদম আগে বেশি আসবে। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, নরেন্দ্র মোদী ও বিজেপির চাইতে কংগ্রেস ও রাহুল গান্ধী আওয়ামী লীগের জন্য 10 কদম বেশি আসবে। বিশ্বাস হয় না? দোয়া করো কংগ্রেস ক্ষমতায় আসুক, বুঝবা তখন কত জানি কত চান। আবারও বলি, ভারতের দেশপ্রেম, ভারতীয়দের দেশপ্রেম নিজেরা যত কন্দল করুক, তাদের কাছে দেশপ্রেম শিক্ষা নাও। ভারতীয়দের কাছ থেকে দেশপ্রেম শিক্ষা নাও, শিক্ষা নাও। যদি নিজের দেশকে ডেভেলপ করতে চাও, তাহলে ভারতীয়দের কাছ থেকে দেশপ্রেম শিক্ষা গ্রহণ করো, বলে দিলাম। কারণ তোমরা তো জানো না, তোমরা তো খালি কেউ ভারত পায়খানা করে, ভারতের লোকজন রাস্তার মধ্যে হাগে, ক্ষেতের মধ্যে হাগে, তাই না? এদের কূটনীতি, এদের বুদ্ধি, এদের দেশপ্রেম তোমার কোনো ধারণাই নাই। এদের রাজনৈতিক শক্তি, বুদ্ধিমত্তা সম্পর্কে তোমাদের বিন্দুমাত্র ধারণা নাই। ওগুলো আগে শিখো। মাদ্রাসার মৌলবীদের হাও কাওয়ে ঘাও 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 করে না কুত্তার মতো। কারণ কুত্তা সারাদিন রাস্তায় ভোগ ভোগ করলে হাতের কিছু যায় আসে না, তেমনি সারাদিন আমরা বাংলাদেশিরা ঘেউ 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 করলে ভারতের মতো হাতের কিছু যায় আসে না। ঠিক আছে? সেটা ক্ষমতা নরেন্দ্র মোদী থাকুক, আর আসাদ ওয়াইসি থাকুক, আর কংগ্রেসই থাকুক। ওই যে আসাদ ওয়াইসি বলে দিছে বাংলাদেশ দখল করতে রাজশাহী। হে, যারা আসাদ ওয়াইসির মুরিদ, যারা আসাদ ওয়াইসির ভক্ত, কিছু বললো এবার দেখি, বললো এবার, জানি বলতে পারবো না।